1945 সাল ডিসেম্বর মাস 5টি মার্কিন নৌবাহিনী যুদ্ধবিমান বের হয়েছিল বম্বিং প্র্যাকটিসের জন্য আটলান্টিক মহাসাগরের উপর, কিন্তু শেষ পর্যন্ত তারা আর ফেরেনি। কি হয়েছিল, কেনই হয়েছিল, আজ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি শেয়ার করব না, আজ উপস্থাপন করবে আরেকজন। কে করবে? ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন আমার সাথে। হাই, দিস ইজ সাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাদ স্টোরি বোর্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহেদি। আজ আছি সাদ স্টোরি বোর্ডের সাথে। আমি আপনাদেরকে শোনাতে এসেছি একটি রহস্য রোমাঞ্চে ভরা সত্যি ঘটনা, যা ঘটে গিয়েছে 1945 সালের 5ই ডিসেম্বর আমেরিকাতে। কি হয়েছিল সেদিন, সেটাই আপনাকে আজ শেয়ার করছি। মার্কিন নৌবাহিনীর 5টি বিমান, যাদের নাম গ্রুমান টিভিএম অ্যাভেঞ্জার, এই স্কোয়াড্রনকে বলা হয় ফ্লাইট 19। তারা মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো। তাদের কাজ ছিল আটলান্টিক মহাসাগরে গিয়ে বম্বিং প্র্যাকটিস করে আবার নৌবাহিনীর ঘাঁটিতে ফেরত আসা। তো প্রতিদিনের মতো তারা 1945 সালের 5ই ডিসেম্বর সকালবেলা ফ্লাইট লেফটেন্যান্ট চার্লস টেইলরের লিডিংয়ে আকাশে প্রশিক্ষণ নিচ্ছিলেন। নিয়মিত তারা আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে যান এবং সকাল থেকে দুপুর পর্যন্ত সব কিছু ঠিকই চলছিল। এখানে বলে রাখা ভালো, সেদিনের প্রকৃতিও ঠিকঠাক ছিল, অনুকূলেই ছিল। যেমন আকাশ পরিচ্ছন্ন, সমুদ্রের ঢেউ ছিল স্বাভাবিক এবং বাতাসের গতিবেগও ছিল স্বাভাবিক। কি হলো হঠাৎ করে? রেডিওতে শোনা যাচ্ছিল, তারা বলছিল, আমরা কম্পাস বুঝতে পারছি না, আমরা কোন দিকে এগোচ্ছি, পূর্ব নাকি পশ্চিম, আমরা বুঝতে পারছি না। এমন একটা জায়গায় তারা ছিল যেখানে তাদের কাছে আকাশ এবং সমুদ্র দুটোই এক মনে হচ্ছিল। তারা জমি নির্ধারণ করতে পারছিল না। এরপরে তাদের সাথে রেডিওর যে সম্পর্কটা, সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্বেগে পড়ে যায় নৌবাহিনী। কি করবে, কিভাবে তাদের খুঁজে পাবে? এরকমভাবে অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরে রেডিওতে লাস্ট একটা সিগন্যাল তাদের কাছে আসে। সেটা ছিল, কেউ একজন বলছেন পাইলটদের মাঝখান থেকে যে আমরা মেক্সিকো উপকূলের কাছাকাছি হয়তো আছি, ঠিক শিওর না, হয়তো আমরা আর কিছু দূর এগোলেই জমি পেতে পারি। এরপরে একে একে বিচ্ছিন্ন হয়ে যায় সবগুলো বিমান। মার্কিন নৌবাহিনী তড়িঘড়ি করে তাদের একটি উদ্ধারকারী বিমানকে পাঠায়, কিন্তু আশ্চর্যের বিষয়টা কি জানেন? সেটিও বিচ্ছিন্ন হয়ে যায়, সেটিকেও আর খুঁজে পাওয়া যায়নি। ইভেন একটা বিমানেরও ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। বছরের পর বছর পেরিয়ে গেছে। মার্কিন নৌবাহিনী বহু চেষ্টা করেছে সেই বিমানগুলোকে উদ্ধার করার জন্য। কি হয়েছিল তাদের সাথে, কি ছিল তাদের ভাগ্যে, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। পরবর্তীতে তারা যে রিপোর্ট জমা দেয়, সেই রিপোর্টে লেখে, অজ্ঞাত কারণবশত এই দুর্ঘটনা ঘটে, মনে হচ্ছে সমুদ্র তাদের গিলে নিয়েছে। এই ঘটনায় টোটাল নিখোঁজের সংখ্যা হলো 27 জন। 14 জন ছিল যারা প্রশিক্ষণ নিচ্ছিলেন, আর 13 জন ছিল যারা তাদের উদ্ধার করতে গিয়েছিলেন। মার্কিন নৌবাহিনীর অনেকের মতে এটি হতে পারে কোনো মেকানিক্যাল ফল্ট, বা হতে পারে কোনো মানবিক ভুল, বা হতে পারে কোনো ঝড় বা আকস্মিক ঢেউ। কিন্তু দিন শেষে এই ঘটনাটি আজও অমীমাংসিত। আজও খুঁজে পাওয়া যায়নি সেই ফ্লাইট 19-এর 14 জন ক্রুকে এবং সেই 13 জন উদ্ধারকারী বিমানের ক্রুকে। এই ঘটনাটি বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্যকে আরও বেশি ঘনীভূত করে তুলেছে। আপনাদের মতামত কি হয়েছিল ফ্লাইট 19-এর সাথে? জানাতে কমেন্ট করতে পারেন সাদ স্টোরি বোর্ডের কমেন্ট সেকশনে। আমার ঘটনাটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।